हाई देयर वेलकम बैक टू माई चैनल। आजकेर भिडियोते आमी आई शेपर काटवार्क देवा एवं ट्रायंगल शेपर पैचवार्क देवा एई सुंदर हातार डिजाइनेर टिउटोरियालटा देखाबो। ताहले चलो टिउटोरियालटा शुरू करी। एखाने आमी एकटा नर्माल ग्लास हाता काट करे नियेछि। एबार एटार बाइरेर कापड़टाके बाद दिये शुधुमात्र भेतरेर कापड़टाके निये नेब। এই ভেতরের কাপড়টাতে আই শেপের একটা কাট করে নিতে হবে। তো সেটার জন্য হাতার ওপর দিক থেকে 2.5 ইঞ্চিতে একটা মার্কিং করব এবং ওই মার্কিং থেকে 3 ইঞ্চি নিচে আরও একটা মার্কিং করে নেব। এরপর এই মার্কিংয়ের চওড়ার দিকটাতে 1/2 ইঞ্চি 2 দাগের উপরে একটা মার্কিং করব। এরপর এই মার্কিংগুলো দিয়ে একটা বক্স বানিয়ে নেব। এবার ওই বক্সের মাঝখানটাতে একটা মার্কিং করব এবং ওই মার্কিংটাকে 2 ধারে এইভাবে জুড়ে দেব। এরপর এই শেপ বরাবর কাট করে নেব। কাট করে নিয়েছি। এবার এই দুটো ভেতরের কাপড়ের মধ্যে একটা কাপড়কে নিয়ে নেব এবং একটা হাতার বাইরের কাপড়কেও নিয়ে নেব। এবার এই বাইরের কাপড়ের ওপর ভেতরের কাপড়টাকে ঠিক এইভাবে রেখে এই কাট করা আই শেপের ধার বরাবর একটা সেলাই দিয়ে নেব। এরপর এই ভেতরের কাপড়ের মাপে কাট করা শেপ বরাবর বাইরের কাপড়টাকে কাট করে নেব। এরপর এই কোণ দুটোতে এবং আই শেপের রাউন্ডটাতে সেলাইয়ের এপার থেকে ছোট ছোট কাট করে দেব। এরপর এই আই শেপের মধ্যে দিয়ে ভেতরের কাপড়টাকে উল্টো দিকে বের করে নেব। এরপর এই শেপের ধার বরাবর একটা চাপ সেলাই দিয়ে নেব। চাপ সেলাই দিয়ে নিয়েছি। এবার এই হাতার কালারের থেকে আলাদা কালারের 3.5 ইঞ্চির 4 কোণা করে দুটো কাপড়ের টুকরো কেটে নেব এবং হাতার কালারের দুটো কাপড়ের টুকরো কেটে নেব। এরপর এই কাপড়ের টুকরোগুলোকে ঠিক এইভাবে ফোল্ড করে নিয়ে ট্রায়াঙ্গেল শেপের বানিয়ে নেব এবং এগুলোর ওপর থেকে একটা করে সেলাই দিয়ে নেব। সেম প্রসেসে বাকি 3টে কাপড়ের টুকরোকেও ফোল্ড করে নিয়ে সেলাই করে নেব। এরপর আলাদা কালারের প্যাচওয়ার্কের ওপর হাতার কালারের প্যাচওয়ার্কটাকে এইভাবে বসিয়ে ধার থেকে সেলাই দিয়ে নেব। এইভাবে বসাবার সময় খেয়াল রাখতে হবে দুটো প্যাচওয়ার্কের ফোল্ডিং সাইড যেন একটা দিকে না থাকে, দুটো সাইড যেন দুদিকে থাকে। এইভাবে দুটো প্যাচওয়ার্ককে একসাথে জয়েন্ট করে নেব। এবার এই প্যাচওয়ার্ক দুটোকে একসাথে ধরে এই কোণটাতে একটা স্টিচ দিয়ে নেব। এই স্টিচিংটা তোমরা হাত সূচ দিয়েও দিতে পারো। প্যাচওয়ার্ক দুটোকে এইভাবে জয়েন্ট করে নেওয়ার পর আই শেপের কাটওয়ার্কের মাঝখানে ঠিক এইভাবে বসিয়ে নিতে হবে। এইভাবে মাঝখানে বসিয়ে হাত সূচ দিয়ে হালকা একটা সেলাই দিয়ে নেব যাতে মেশিনে সেলাই দেওয়ার সময় প্যাচওয়ার্কগুলো সরে না যায়। এরপর এই আই শেপের ধার থেকে একটা করে সেলাই দিয়ে প্যাচওয়ার্কগুলোকে ভালোভাবে জয়েন্ট করে নেব। এরপর হাত সূচ দিয়ে যে সেলাইটা করেছিলাম সেটাকে খুলে দেব। প্যাচওয়ার্ক দুটো জোড়া হয়ে গেল। এবার এই প্যাচওয়ার্কের মাঝখানে একটা ফ্যাব্রিক বাটন বানিয়ে বসাতে হবে। তার জন্য আলাদা কালারের যে প্যাচওয়ার্ক দিয়েছি সেই কালারের একটা কাপড়ের টুকরো কেটে নেব এবং ছোট সাইজের নর্মাল যে কোনো একটা বাটন নিয়ে নেব। এবার এই বাটনটাকে নিয়ে কাপড়ের টুকরোর মাঝখানটাতে রেখে বাটনের চারদিকে রান সেলাই দিয়ে নিতে হবে। এরপর সুতোটাকে এইভাবে টেনে বাটনের চারদিকটা টাইট করে নিতে হবে। এরপর সুতোটাকে বাটনের ধারে এইভাবে পেঁচিয়ে নিয়ে ভালোভাবে গিট দিয়ে নিতে হবে। এরপর ওই এক্সট্রা কাপড়টাকে কেটে বাদ দিয়ে দিতে হবে, তাহলেই আমাদের ফ্যাব্রিক বাটন রেডি। এবার এই ফ্যাব্রিক বাটনটাকে নিয়ে ওই প্যাচওয়ার্কের মাঝখানে স্টিচ করে দিতে হবে। বাটনের উল্টো দিকে একটা স্টিচ আর প্যাচওয়ার্কের উপর একটা স্টিচ, এইভাবে করে বাটনের চারদিকটাতে ভালোভাবে স্টিচ দিয়ে নিতে হবে। এরপর শেষে একটা গিট দিয়ে সুতোটাকে কেটে নেব। তাহলে আমাদের ফ্যাব্রিক বাটনটাও স্টিচ করা হয়ে গেল। এরপর উল্টো দিকে প্যাচওয়ার্কের ধারে এই যে সেলাইটা ছিল এই সেলাইটাকে খুলে নেব এবং হাতার কালারের প্যাচওয়ার্কের কাপড়টাকে এরকম অল্প একটু কেটে বাদ দিয়ে দেব। এরপর আলাদা কালারের প্যাচওয়ার্কের কাপড়টাকে এইভাবে ফোল্ড করে নিয়ে একটা সেলাই দিয়ে নেব। এবার এই প্যাচওয়ার্কের কাপড়টাকে শুধুমাত্র হাতার ভেতরের কাপড়ের সাথে জয়েন্ট করে একটা হেম সেলাই দিয়ে নেব। একটা প্যাচওয়ার্কের ধার রেডি হলো। একইভাবে আরও একটা ধার রেডি করে নেব। দুটো ধার হেম সেলাই দিয়ে নিলাম। এবার হাতার এই ধারে ট্রায়াঙ্গেল শেপের প্যাচওয়ার্ক দেওয়ার জন্য ছোট ছোট কাপড়ের টুকরো কেটে নিয়েছি। এগুলোর মেজারমেন্ট 3.5 সেন্টিমিটার করে আছে। এবার এই কাপড়ের টুকরোগুলোকে ঠিক এইভাবে ফোল্ড করে নিয়ে ট্রায়াঙ্গেল শেপের বানিয়ে নিয়ে এর ওপর থেকে একটা করে সেলাই দিয়ে নেব। এইভাবে সবগুলো কাপড়ের টুকরোকে ট্রায়াঙ্গেল শেপের বানিয়ে নেব। এবার এই প্যাচওয়ার্কগুলোকে হাতার ধারে জুড়ে নিতে হবে। হাতার ভেতরের কাপড়টাকে বাদ দিয়ে শুধুমাত্র বাইরের কাপড়ের ওপর প্যাচওয়ার্কগুলোকে এইভাবে রেখে ধার থেকে জুড়ে নেব। প্যাচওয়ার্কগুলোকে হাতার ধারে জুড়ে নিলাম। এবার হাতাটাকে ওপর দিক থেকে এইভাবে ফোল্ড করে নিয়ে ভেতরের কাপড়টাকে প্যাচওয়ার্কের ওপর এরকম রেখে ধার থেকে জুড়ে নেব। এরপর হাতার সহজ দিকটা এইভাবে বের করে নেব।
নিয়ে হাতার এই ধার থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব। চাপ সেলাই দিয়ে নিলাম। তাহলে আমাদের হাতার ডিজাইনটা এখন পুরোপুরি রেডি। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও, আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।